জীবনে ভালোভাবে বাঁচতে হলে, সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে হলে একটা সুন্দর পরিবার চাই। সেই পরিবারে সদস্য সংখ্যা যাই হোক না কেন, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা, সহমর্মিতা থাকা চাই। এবং আরেকটু ভালো করে বাঁচতে হলে নিশ্চয়ই অর্থবিত্তের প্রয়োজন আছে। কিন্তু এই অর্থবিত্ত তখনই কাল হয়ে দাঁড়ায় যখন মানুষের মধ্যে লোভ, লালসা চলে আসে। আমি কথা বলছি এবার ঈদে মুক্তিপ্রাপ্ত একটি নাটক যেটা গতকালকে আমি দেখেছি, তাই আজকে আপনাদের সামনে হাজির হলাম। নামটা হচ্ছে 'ওয়ারিশ'। এটা স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন করেছেন ইমরাউল রাফাত। আমরা জানি ইমরাউল রাফাতের নাটক খুব ভালো হয়। আমি এর আগেও ওনার কয়েকটা নাটকের রিভিউ করেছি। এখানে অভিনয় করেছেন তৌসিফ, সাথে সাফা। আ আর এখানে পরিবারে মুরব্বিদের যে ভূমিকায় অভিনয় করেছেন, তার মধ্যে তারিক আনাম খান। এবং এই জায়গাতে আমি একটু বলতে চাই ওনাদের যে পারিবারিক যে বন্ধন যেটা তুলে ধরা হয়েছে আসলে অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আমি যদি এভাবে বলতে চাই, আপনার সাফাকে তার বিয়ের আগের যে দুরন্তপনা চলচনা যে অবস্থা দেখেছি, তার বিয়ের ঠিক পরবর্তী মুহূর্তে তাকে পিওর একটা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে দেখেছি। হ্যাটস অফ টু ইউ সাফা। আপনি আপনি দারুণ অভিনয় করেছেন। তৌসিফ কি বলবো? তৌসিফ খুব ভালো অভিনেতা হিসেবে নিজেকে সৃষ্টি করে ফেলেছেন। তিনি এখন ইদানিং ওনার নাটকগুলো আমি প্রায়ই দেখি। খুব ভালো অভিনয় করেছেন। একজন বড় ভাই হিসেবে, একজন বড় সন্তান হিসেবে তার যে দায়িত্ব, পরিবারের প্রতি যে দায়িত্ববোধ, সন্তান হিসেবে, ভাই হিসেবে, সেই জায়গাটা উনি যথেষ্ট দারুণভাবে এটা তুলে ধরেছেন। বাবা হিসেবে তারিক আনাম খানের অভিনয়টা খুব ভালো লেগেছে। মা হিসেবে আ মিঠু, ওনার অভিনয়টা খুব ভালো লেগেছে। ইয়াশ রোহান ছেলে ভালো একটা সময়ে গিয়ে আ আ বিগড়ে যায়। আ তার সাথে প্রিয়ন্ত উর্বি ছিল। দারুণ হয়েছে। বিষয়টা আমি যদি এভাবে বলি, আমি খুব একটা বেশি স্পয়লার দেব না। একটা মানুষ, আ একটা পরিবার, সুন্দর পরিবার। তাদের মধ্যে অনেক চাওয়া পাওয়া থাকে। তাদের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। সে জায়গায় ছেলেটা হায়ার স্টাডির জন্য শহরে যায়। সেখানে তার মধ্যে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটাই তার জীবনে কাল হয়। বাবা হারায়, একটা সময় ভুল বোঝাবুঝি হয়, সম্পদ নিয়ে টানা হেঁচড়া হয়, যেটা আমাদের বাংলাদেশে কমন একটা সিনারিও। কিছু হলেই সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে যায়। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেখান থেকে যে ২ জন আপনার জীবী ছিলেন, তাদের যে ভূমিকা ছিল সেটা একটা ভালো পারিবারিক আদালতে যেভাবে মিউচুয়াল করানোর চেষ্টা করা হয়ে থাকে। এই যে একটা বন্ডিং দেখানো, আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার 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 খুব মানে খুব ভালো লেগেছে। লিটারালি আপনি যদি মন দিয়ে দেখেন আপনি কান্না করবেন। আপনি কান্না করতে বাধ্য। এই ধরনের নাটকগুলোই আসলে আমাদের দরকার। এই ধরনের নাটকগুলো আমাদের সমাজের চিত্রগুলো তুলে নিয়ে আসে। সো যারা এখানে অভিনয় করেছেন, মেকার্স থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালোভাবে এটা হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছেন। সো আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা 'ওয়ারিশ' যে নাটকটা আছে আপনারা অবশ্যই দেখে নিবেন। এটা আপনারা ইউটিউবে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা দেখে নিবেন। এবং এটা আমি যদি বলি, এটা সিএমবির ব্যানারে গিয়েছে। সিএমবি ইউটিউব যে চ্যানেলটা আছে সেখান থেকে আপনি দেখে নিবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অবশ্যই হাইলি রিকমেন্ড করছি আপনাদের দেখার জন্য। আর যারা দেখেছেন তারা অবশ্যই এটা নিয়ে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা দেখেননি তারা অবশ্যই আমাকে দেখে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী কোনো আরেকটা নাটক নিয়ে আপনাদের সামনে রিভিউ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।